চ্যালেঞ্জ 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 ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ইতিহাসের সবচেয়ে বড় ড্রাইভিং চ্যালেঞ্জ হতে চলেছে এইটা। আর এই চ্যালেঞ্জের মধ্যে যে জিতবে সে পেয়ে যাবে লস অ্যাঞ্জেলেস যাওয়ার প্লেনের টিকিট। আর এই টিকিটটা হতে চলেছে গোল্ডেন টিকিট, কারণ যে এই টিকিটটা পেয়ে যাবে সে তো লস অ্যাঞ্জেলেস যাবেই, তার সাথে সে পেয়ে যাবে পুরো 10,000 টাকা। তো প্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা হচ্ছে ফ্র্যাঙ্কোর গাড়ি, আর ফ্র্যাঙ্কো এই গাড়িটা ড্রাইভিং করবে। আর এটার পাশে আছে তুন্নুর গাড়ি, আর এই তুন্নু এই গাড়িটা ড্রাইভিং করবে। আর এটা হচ্ছে একটি ফায়ার ব্রিগেডের কার, আর এইটা মুন্নু ড্রাইভিং করবে। কিন্তু এখন প্রশ্ন হলো ফিনিশিং লাইনটা কোথায়, আর সেই ফিনিশিং লাইনটা কোথায় সেটাই এখন আমি তোমাদের দেখাবো। সেজন্য আমি আমার 3 কোটি টাকার হেলিকপ্টারে উঠলাম, আর আমি এই হেলিকপ্টার দিয়ে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি ফিনিশিং লাইনে। আর এই যে আমরা চলে এসেছি, ঠিক এইটাই হবে এই গেমের ফিনিশিং লাইন। আর এই ফিনিশিং লাইন পর্যন্ত যে গাড়ি একদম নীরব অবস্থায় কোনো রকমের ধ্বংসযোগ্য ছাড়া এইখানে কার নিয়ে আসতে পারবে, সেই এই লেভেলগুলো জিতে যাবে, আর সেই পেয়ে যাবে লস অ্যাঞ্জেলেস যাওয়ার গোল্ডেন টিকিট। আরও তার সাথে সাথে সে পেয়ে যাবে পুরো 10,000 টাকা, যেটা হতে চলেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ইতিহাসের সবচেয়ে সেরা মুহূর্ত। আর এই সেরা মুহূর্তটা এনজয় করার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কে জিতবে, ফ্র্যাঙ্কো, চুন্নু নাকি মুন্নু? কে পেতে চলেছে এই গোল্ডেন টিকিট? চলে এসেছি আমরা এখানে। একই চুন্নু তো গায়েব, চুন্নু তো তার কার নিয়ে গায়েব। শুনেছি চুন্নু নাকি নতুন ড্রাইভার, তাই হয়তোবা সে ভয় পেয়েছে। আচ্ছা যাই হোক, প্রথমে ফ্র্যাঙ্কো ড্রাইভিং করবে। ফ্র্যাঙ্কো তুমি এগিয়ে চলো। ফ্র্যাঙ্কো এখন ড্রাইভিং করছে। ফ্র্যাঙ্কো ড্রাইভিং স্কিলটা আমরা এখন পর্যবেক্ষণ করব। ফ্র্যাঙ্কো কি জিততে পারবে এখানে? কি মনে হয় আপনাদের? ফ্র্যাঙ্কো তুমি এগিয়ে চলো, তোমার কোনো টেনশন নাই, তুমি এগিয়ে চলো। বাস ফোকাস রাখো তুমি রাস্তার দিকে, একদম ফোকাস ঠিক রাখো, তাহলেই তুমি পারবে। না, তুমি ভুল করেছ, এইটা হবে না। তুমি তো ক্র্যাশ করে দিলে কার। তোমার হয়তোবা এটাই লাস্ট খেলা হতে পারে। তুমি অনেক ধ্বংসযোগ্য চালাচ্ছ, তোমাকে তো লেভেল আপ করা যাবে না। আরে এ কি, ফ্র্যাঙ্কো তো, আরে না, ফ্র্যাঙ্কো পড়ে গেছে। ফ্র্যাঙ্কোকে আমি হসপিটাল ভর্তি করে দিয়ে এসেছি। ফ্র্যাঙ্কোর কন্ডিশন খুবই খারাপ। এখন আমার যেতে হবে দ্বিতীয় পার্টিসিপেটের কাছে, আর দ্বিতীয় পার্টিসিপেট হচ্ছে চুন্নু। যেহেতু আমরা জানি চুন্নু ইতিমধ্যে গায়েব হয়ে গিয়েছে, তাই আমরা চুন্নুর পরিবর্তে এখন আমরা মুন্নুকে কার ড্রাইভিং করতে বলবো। কেননা আরে এই কি অবস্থা, আমি তো তাড়াহুড়ো করতে গিয়ে মুন্নুর কার পুরো উড়িয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে মুন্নু, তুমি ড্রাইভিং করো তাড়াতাড়ি। তুমি দাঁড়িয়ে আছো কেন মুন্নু? এই মুন্নু তুমি কোথায়? মুন্নু, এই মুন্নু, মুন্নু তুমি কোথায়? সরি বস, লেট হয়ে গেছে একটুনি, আর কি টয়লেটে গিয়েছিলাম, তাই আমি এক্ষুনি কার ড্রাইভিং করছি, আমি দেরি করব না। সরি বস, সরি। নিজেকে কি মনে করে? নিজেকে কি মিস্টার বিস্ট মনে করে নাকি? সবসময় এরকম পাগলামি করা শুরু করে। আচ্ছা যাই হোক, কারটা আমি ড্রাইভিং করে দেখিয়ে দিই আমি কত পারফেক্ট ড্রাইভার। যদিও বা আমি এই কারটা অনেক দিন পর চালাচ্ছি, কেননা এগুলো চালানোর এক্সপিরিয়েন্স আমার খুবই কম, তবুও এই ফ্র্যাঙ্কলিনটা আমার হাতে এগুলো ধরিয়ে দিয়েছে। আরে না, ও শেট, আমি তো ধ্বংসযজ্ঞ চালিয়ে দিয়েছি। এবার তো আমি গেম থেকে মনে হয় বাদ পড়লাম। জানি না ফ্র্যাঙ্কো কি করেছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আশা করি তো আমি জিতবো, কেননা ফ্র্যাঙ্কোর অবস্থা খুবই খারাপ। শুনেছি সে নাকি হসপিটাল ভর্তি। আচ্ছা দেখা যাক কি হয়। যাক, ভালোই হয়েছে, মুন্নু ভালোই গেমটা কমপ্লিট করতে পেরেছে। রেসটা কমপ্লিট করতে গিয়ে মুন্নু অনেক ধ্বংসযজ্ঞ চালিয়ে দিয়েছে, এবং অনেক কার উল্টে গেছে, পাল্টে গেছে। হতাহতের সংখ্যা তো ঘটে নাই, তবে আমার অনেক আফসোস হচ্ছে। আমার ছোট ভাই ফ্র্যাঙ্কোর অবস্থা খুবই সিরিয়াস, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এদিকে টুন্নু গায়েব হয়ে গেছে, টুন্নুর কারও গায়েব, টুন্নুও গায়েব। আর একে আমার কারের সাথে একে টক্কর খেয়ে পড়ে গেল, একে তো হসপিটাল ভর্তি করতে হবে। এদিকে টুন্নু ব্যাটাটারও কোনো খবর নেই, আর এদিকে এর সামনে পড়ে আছে। এই উঠ, তুই কি এখনো বেঁচে আছিস নাকি উপরে উঠে গেছিস? কিরে কথা বলছিস না কেন? আরে এ তো গায়েব হয়ে গেছে পুরো, ভৌতিক ঘটনা নাকি এটা, বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি ওইখানে চলে যাই, যেহেতু এখানে ওর নায়িকা।
আরে এইটা কি চলে আসছে? টুন্নু চলে এসেছে। এই টুন্নু, তুই এতক্ষণ কোথায় ছিলি? তাড়াতাড়ি যা, রেস কমপ্লিট কর তাড়াতাড়ি। তোর জন্যই অপেক্ষা করছিলাম। তুই কি করছিস এতক্ষণ ধরে? তুই কোথায় চলে গিয়েছিলি বল, তাড়াতাড়ি বল। আরে বস ডাকছে মনে হচ্ছে। আরে কি হয়েছে বস, কি হয়েছে? আরে আমি তো একটু নিয়ে প্রস্রাব করতে গেছিলাম, তাই এত দেরি হয়ে গিয়েছে। প্রস্রাব করতে কি এতক্ষণ লাগে নাকি? তুই কখন থেকে গাড়ি নিয়ে গায়েব? সরি বস, সরি, আর হবে না সামনে থেকে। এক্ষুনি আমি রেসটা কমপ্লিট করছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কমপ্লিট কর রেসটা। এক্ষুনি যাচ্ছি বস। নিজেকে কি মনে করে সে? নিজেকে কি সে মিস্টার বিস মনে করে নাকি? সব সময় চালাকি শুরু করে, সব সময়। এক্ষুনি দেখাচ্ছি আমি কার ড্রাইভিং করে। মুন্নু এগিয়ে চলছে তার কার নিয়ে। এতক্ষণ ধরে মুন্নু কোথায় ছিল সেটা আমরা কেউ জানি না। আর মুন্নুকেও আমি এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না। মুন্নু কার ড্রাইভিং করছে, কিন্তু সে কি আসলেও কার ড্রাইভিং পারে? শুনেছি সে নাকি নতুন ড্রাইভিং শিখেছে। আর সে নতুন ড্রাইভিং শিখেই আমার কাছ থেকে সে সাহস করে এই বড় কারটা নিয়েছে। আসলে অতিরিক্ত সাহস একদমই ভালো না। সে সাহস দেখিয়ে আর এখন সে কারটা ঠিকমতো ড্রাইভিং করতে পারছে না। তবুও সে যতটুকু পারছে সে চেষ্টা করছে কারটা সে কন্ট্রোলে রাখার জন্য। এজন্য তো হয়তোবা তাকে আমি নাম্বার দিতেও পারি। কি, সে তো ফিনিশিং লাইনটা কাছাকাছি চলে এসেছে। এখানে এসেছে তার পিছনের চাকাটা উঠিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, সে সেফলি এখানে চলে এসেছে এবং তার কারটা একদম সেফভাবে সে এখানে পার্কিং করতে পেরেছে। তো আমরা ধরে নিতে পারি যে এই গেমে জিতে গিয়েছে টুন্নু। কেননা পূর্ববর্তী ফ্র্যাঙ্কো এবং মুন্নু কার ড্রাইভিং করেছে, কিন্তু ফ্র্যাঙ্কো এবং মুন্নু ঠিকঠাক মতো তারা কার ড্রাইভিং করতে পারে নাই। অনেক জায়গায় তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আর সে কারণে হয়তোবা তাদেরকে আমি ফার্স্ট প্রাইজ দিতে পারবো না। তো আমি এখন যাচ্ছি তাদের কাছে। আমার টুন্নুর ড্রাইভিংটা অনেক ভালো লেগেছে, তাই আমি এখন চলে এসেছি এইখানে টুন্নুকে তার ফার্স্ট প্রাইজ দেওয়ার জন্য। কি, টুন্নু কোথায়? টুন্নু তো গায়েব হয়ে গেছে। আর কি, কিছুক্ষণ আগেও টুন্নু গায়েব ছিল, এখনও টুন্নু গায়েব। কি হতে পারে এটা? এটার মানে কি? তাহলে কি টুন্নুর গোল্ডেন টিকেট লাগবে না? তাহলে কি টুন্নুর 10,000 টাকা লাগবে না? এই গ্র্যান্ড প্রাইজ টুন্নু কিভাবে মিস করতে পারলো? এই মুন্নু, তুই কি কিছু জানিস? আচ্ছা ফ্র্যাঙ্কো, ও ফ্র্যাঙ্কো তো নাই। আচ্ছা ঠিক আছে, আমি মুন্নুকে জিজ্ঞাসা করি। এই মুন্নু, তুই কি কিছু জানিস এই সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। টুন্নু খুব ভয় পেয়েছে। টুন্নু ভেবেছিল সে হয়তোবা এই রেসটার মধ্যে হেরে যাবে, তাই সে লজ্জায় এখান থেকে আগে চলে গিয়েছে। হায় রে, এটা কি করলো? সে তো নিজেও জানে না সে কত বড় ভুলটা করলো। সে তো এই গেমের মধ্যে গ্র্যান্ড প্রাইজ পুরো 10,000 টাকা এবং গোল্ডেন টিক